ডলারের বাজার নিয়ে অর্থাৎ মুক্ত বাজারে ডলারের যে রেট সেটি ছেড়ে দেওয়ার বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বাজারের উপর ছেড়ে দিলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন আশঙ্কা থেকেই দীর্ঘ সময় কেন্দ্রীয় ব্যাংকের হাতেই রাখা হয়েছে ডলারের দর। কিন্তু আইএমএফ এর শর্ত পালন করতে গিয়ে পাল্টাতে হয় সেই সিদ্ধান্তটি। তবে লুকোচুরি সেখানেও রয়েছে। ডলারের দর বাজার ভিত্তিক করবার মাসখানেকের মধ্যেই বাজার থেকে 48 কোটি ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বলা হয় বাজার সংহত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাকে খুব একটা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বিস্তারিত জানবেন মাসুম মিয়ার রিপোর্টে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। বছরখানেক আগেও ডলার ঘিরে বড় আতঙ্ক কাজ করলেও রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক ধারা শক্তিশালী করেছে এই খাতকে। অন্তর্বর্তী সরকারের এক বছরে প্রায় 4 বিলিয়ন ডলারের দায় দেনা পরিশোধের পরও নিট রিজার্ভ বেড়েছে 3 বিলিয়নের উপরে। সেই সাথে বছর ব্যবধানে প্রায় 27% বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। বিপরীতে আমদানি ব্যয়ও কমেছে বছর ব্যবধানে। ফলে বিপুল পরিমাণের উদ্বৃত্ত ডলার রয়ে গেছে ব্যাংকগুলোর কাছে। এ কারণে দাম কমে যায় 2.5 টাকা পর্যন্ত। অথচ বাজারের উপর ছেড়ে দেওয়ার পর আশঙ্কা ছিল দাম বৃদ্ধির। কেন্দ্রীয় ব্যাংক মনে করছেন আইএমএফ এর সাথে থাকা চুক্তির মধ্যে থেকেই সিদ্ধান্ত নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। যদি বাজার দর এই মিড রেটের তুলনায় 2%-এর নিচে নেমে যায়, তখন আইএমএফের শর্ত আছে যে আপনারা তখন বাংলাদেশ ব্যাংক ডলার ইন্টারভেনশন করতে পারবেন বাজারে। তো ইন্টারভেনশন কীভাবে করবে? মূল্য যদি বাড়াতে হয় ডলারের, তখন বাজারে যে ডলার যে অতিরিক্ত সাপ্লাই আছে এটা কমিয়ে আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2023 সালের জানুয়ারিতে ডলারের দর ছিল 107 টাকা, কিন্তু গেল 2 জুলাই তা বিক্রি হয় 120 টাকা 85 পয়সায়। এরপর টানা 7 কর্মদিবস কমে তা নেমে যায় 120 টাকা 10 পয়সায়। ডলারের দর কমলে রেমিটেন্স ও রপ্তানি আয়ে ভাটার শঙ্কায় হস্তক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাংক। 2 দিনে বাজার থেকে তুলে নেওয়া হয় 48 কোটি 40 লাখ ডলার। বিশ্লেষকরা বলছেন ডলারের এমন অবস্থা ভালো লক্ষণ নয় অর্থনীতির জন্য। যদি আমাদের বিনিয়োগ বাড়তে থাকতো, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকতো, উৎপাদন বাড়তে থাকতো, এগুলো যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলে কিন্তু এই ডলারের যে এই চিত্রটা কিন্তু ভিন্নতর হতে পারত। বিনিময় হারের উপরে যে একটা চাপ নেই বর্তমানে, এটা একটা বড় কারণ হচ্ছে অর্থনীতির স্থবিরতা, একটা বড় কারণ। হুন্ডি প্রতিরোধ ও অর্থপাচার রোধে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।